আসসালামু আলাইকুম। বিনামূল্যে সেবা দেওয়ার ডাক্তারও আজ চাঁদাবাজির হাত থেকে রেহাই পায় না। স্বাগতম বাংলাদেশ। যে মানুষটি ২,০০০-এর বেশি কিডনি প্রতিস্থাপন করে অসংখ্য প্রাণে নতুন আশা ফিরিয়েছেন, যে মানুষটি নিজের লাভ লোকসানের হিসাব না করে বিনা পারিশ্রমিকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটির মুখ থেকেই যখন অভিযোগ উঠে আসে তখন বুঝে নিতে হয় আমাদের সমাজ শুধু অসুস্থ নয়, ভেতর থেকে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দুর্গন্ধের মাঝেই থাকতে থাকতে আমরাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। কালের কণ্ঠের সাংবাদিক ইখলাসুর রহমান যখন এই প্রতিবেদনটি করতে যান, তখন তিনি হয়তো কল্পনাও করেননি যে একজন অভিজ্ঞ, দৃঢ়চেতা এবং অসংখ্য মানুষের জীবন বাঁচানোর ডাক্তার কামরুল ইসলাম হঠাৎ করে তার হাতটা ধরে কান্নায় ভেঙে পড়বেন। কিন্তু সেটাই ঘটেছিল। কাঁপা কণ্ঠে এই মানবিক ডাক্তার জানালেন, গত ২ বছর ধরে তিনি ঠিকমতো ঘুমোতে পারেন না। এই একটি বাক্যই যেন পুরো বাস্তবতাকে উন্মোচন করে দেয়। যেখানে একজন গরিবের বন্ধু হিসেবে পরিচিত মানুষ নিজেই মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটান, এই ডাক্তার যেখানে রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, সেখানে উল্টো মানসিক বিকারগ্রস্ত একটা শ্রেণী তাকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে সমঝোতা, মানে নেওয়া হচ্ছে চাঁদা। এই দৃশ্য শুধু একজন সাংবাদিক নয়, যে কাউকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার মতো। আর এ কারণেই বিষয়টি আর চুপচাপ রয়ে যায়নি। কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি এসে তার সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে র্যাবের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত সাবেক যুবদল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একটি প্রতিবেদন, একটি কান্না এবং একটি সত্য যেন পুরো পরিস্থিতিকে নাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন একজন মানবিক মানুষকে এভাবে ভেঙে পড়তে হয়? কেন একজন ডাক্তারকে ২ বছর নির্ঘুম রাত কাটাতে হয়? আমরা কি তখনই জাগি যখন কেউ কান্নায় ভেঙে পড়ে, নাকি আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অন্যায়ের সাথে সমঝোতা করে নেওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে? এই গল্পটা শুধু একজন ডাক্তারের নয়, এটা আমাদের সবার, আমাদের বিবেকের সামনে দাঁড় করানো এক নির্মম আয়না। আর তাই এখন সময় শুধু দেখা বা শেয়ার করার নয়, সময় সত্যের পাশে দাঁড়ানোর। কারণ মানবিক মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি সময়ের দাবি। কারণ যখন একজন ভালো মানুষ চুপ করে যায়, তখনই অন্যায় আরো শক্তিশালী হয়ে ওঠে। যখন একজন সৎ মানুষ ভয় পায়, তখনই অসৎরা আরো বেপরোয়া হয়ে ওঠে। আর যখন একজন জীবন বাঁচানো মানুষ নিজেই নিরাপত্তাহীনতায় ভোগে, তখন বুঝে নিতে হবে সমস্যাটা ব্যক্তি না, সমস্যাটা পুরো সিস্টেমে। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ন্যায় বিচারের কথা বলি, প্রতিবাদ লিখি, শেয়ার করি, কিন্তু বাস্তবে কয়জন অন্যায়ের সামনে দাঁড়াতে পারি? কয়জন সাহস করে সত্যের পাশে দাঁড়ায়? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের নীরবতার ভেতরে লুকিয়ে আছে। আজ একজন ডাক্তার কাঁদছেন, কাল হয়তো কাঁদবেন একজন শিক্ষক, একজন সাংবাদিক, কিংবা আপনার আমার মতো সাধারণ কেউ। আর যদি এখনই আমরা না জাগি, তাহলে এই কান্নার শব্দ একসময় আমাদের দরজাতেও ঠক ঠকানি করবে। তাই সময় এসেছে ভয়কে পাশে সরিয়ে রাখার, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। কারণ ইতিহাস কখনো নীরব মানুষদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে তাদেরকেই যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছিল। আর এই গল্পটা হয়তো সেই জাগরণের শুরু হতে পারে, যদি আমরা, আপনারা চাই তবেই। আল্লাহ হাফেজ।